এত কাহিনী না করে আমরা ফার্স্ট ক্যাপচার ইউজ করলে হতো। ফার্স্ট ক্যাপচারে খুব সুন্দর ভিডিও করা যায়। যাই হোক, আমরা এখন আলোচনা করতেছি যে HTML লিঙ্কিং নিয়ে, ঠিক আছে? তো HTML লিঙ্কিং তিন ধরনের, একটা হচ্ছে আমাদের ইন পেজ, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন পেজ লিঙ্কটা কি? যখন একটা পেজের ভিতরে বিভিন্ন অংশের সাথে বিভিন্ন অংশের সংযোগ করা হবে বা লিঙ্ক করা হবে, সেটা হচ্ছে ইন পেজ লিঙ্কিং। তার জন্য আমরা index.html একটা ফাইল নিয়েছি এবং সেই ফাইলটাতে আমরা কি করেছি, এখানে তিনটা লিঙ্ক দিয়েছি। একটা হচ্ছে আমার হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। তিনটা লিঙ্কের জন্য এখানে আলাদা আলাদা তিনটা কন্টেন্ট রেখেছি আমরা, ঠিক আছে? একটা হচ্ছে আমার কি হোম, আর একটা হচ্ছে আমার অ্যাবাউট, এবং আরেকটা হচ্ছে আমার কি কন্ট্যাক্ট, ঠিক আছে? এবং আমরা চাচ্ছি যে উপরে আমরা কিছু লিস্ট রেখে দিয়েছি যে আমি যখন কন্ট্যাক্টে ক্লিক করব তখন যেন আমার সোজাসুজি এই যে কন্ট্যাক্ট যে অবস্থাটা আছে এখানে চলে আসে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করেছি, প্রত্যেকটা যে সেকশন ইউজ করেছি সেই সেকশনগুলোকে আইডি দিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, কেন আইডিটা দিয়েছি? এখানে যে লিঙ্ক করেছি তাকে কল করার জন্য, ঠিক আছে? তো এই লিঙ্ক করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আর এই অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে আমার href, এবং অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে আমি যা ইচ্ছে দিতে পারি। যদি আইডি দিই সেক্ষেত্রে প্রথমে আমাকে হ্যাশ ইউজ করতে হবে, ঠিক আছে? আমি যদি ক্লাস দিই সেক্ষেত্রে আমাকে ডট ইউজ করতে হবে। ওকে, তো আমরা করেছি কি, এখানে একটা হোম এবং হচ্ছে অ্যাবাউট, কন্ট্যাক্ট, তিনটা আলাদা আলাদা ডিপ নিয়েছি এবং ওই ডিপের সাথে আমরা আইডি করেছি যে হোম, অ্যাবাউট এবং এই যে কন্ট্যাক্ট, ঠিক আছে? তো আমরা এগুলো হচ্ছে জাস্ট এখানে লিঙ্ক করে দিলাম। এখন আমরা এটাকে সেভ দিয়ে রান করব, রান করে দেখবো জিনিসটা হয়েছে কিনা, ঠিক আছে? এখন আমি যদি হোমে ক্লিক করি, দেখেন আমাকে হোমে নিয়ে আসছে। এরপরে অ্যাবাউটে ক্লিক করলে, সরি, আমরা অ্যাবাউটে ক্লিক করলে আমরা কোথায় যাবো, অ্যাবাউটে চলে যাবো। এই যে অ্যাবাউটে চলে আসছি। এবং আমরা যদি কন্ট্যাক্টে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা কোথায়, যে কন্ট্যাক্টে চলে আসছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ইন পেজ লিঙ্কিং। এরপর হচ্ছে আমরা করব কি, আমাদের ইন্টারনাল লিঙ্কিং। তার জন্য আমরা কি করব, আমরা এই যে ইন্টারনাল যে ফোল্ডারটা আছে এখানে তিনটা ফাইল করব। এটা এক্সটার্নাল, সরি, এখানে তিনটা ফাইল করব। ঠিক আছে, এখন যে কোনো একটা রান করি। সাপোজ আমরা home.html রান করে দেখি কিছু আছে আমাদের, না, কারণ আমরা কোনো কোডিং করিনি এখনো। ওকে, আমরা এখন যদি home.htmlটা একটু রান করি, সেখানে যদি আমরা কোডিং শুরু করি, ঠিক আছে? এবং আমরা এখানে কিছু কন্টেন্ট লিখি। ফর এক্সাম্পল, আমি যদি এখানে জাস্ট একটা ডিপ দিয়ে দিলাম যে h1 align center, হোম পেজ, আমরা একটা p ট্যাগ দিব প্যারাগ্রাফের জন্য। ঠিক আছে, এখন সেম কোডটা কপি করে বাকি দুটাতে পেস্ট করে দিই, কি বলো? এটা আমার কি পেজ, কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ, ফাইন। এবং আমাদের আরও একটা হচ্ছে ফাইল আছে, সেটা হচ্ছে অ্যাবাউট। আমরা অ্যাবাউটে পেস্ট করব, অ্যাবাউট। ঠিক আছে, এখন ধরো আমি যে কোনো একটা রান করছি আর কি। আছে এখান থেকে না করে এখান থেকে করে দেখাই। আমি হোমটা রান করেছি, ঠিক আছে? হোম পেজে যা আছে তা আসছে।
ঠিক আছে। কিন্তু আমি এমন একটা পদ্ধতি চাচ্ছি যে আমি এই যে হোম পেজে আসছি এখান থেকে আমি ক্লিক করে চলে যাব আমার অ্যাবাউট পেজে। এখানে যেভাবে আমরা হচ্ছে ক্লিক করে চলে আসছি, কন্ট্যাক্টে ক্লিক করছি, কন্ট্যাক্ট সেকশন চলে আসছে, এবং অ্যাবাউটে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাবাউট সেকশন চলে আসছে, ঠিক আছে। এখানেও আমি চাচ্ছি যে আমি জাস্ট একটা ক্লিক করব, সাথে সাথে চলে যাব কন্ট্যাক্টে, একটা ক্লিক করব চলে যাব আমি অ্যাবাউটে, ঠিক আছে। সো এই কাজটা করতে হলে আমাদেরকে করতে হবে কি, ইন্টারনাল লিঙ্কিং। আর এই যে ইন্টারনাল লিঙ্কিংটা আমরা কেন বলবো, সেটা হচ্ছে কি, যখন একই সার্ভার অথবা একই ডিরেক্টরির মধ্যে অনেকগুলো ফাইল থাকবে, ঠিক আছে, একই সার্ভার এবং একই ডিরেক্টরি, সেটা কীরকম, ধরো এখানে আমার একটা ফোল্ডার আছে, সেটার নাম হচ্ছে ইন্টারনাল। এই ফোল্ডারের ভিতরে 3টা ফাইল আছে, ঠিক আছে। যখন আমি এই 3টা ফাইলকে একসাথে সংযোগ করে দিব, অর্থাৎ আমি হোমে গেলেও এই দুটাকে অ্যাক্সেস করতে পারবো, এবং হচ্ছে কি এই যে কন্ট্যাক্টে গেলেও অ্যাবাউট এবং হোমকে আমি অ্যাক্সেস করতে পারবো, মানে লিঙ্ক করে দিব, সংযোগ করে দিব, তখন সেটা হবে আমার ইন্টারনাল লিঙ্কিং। কারণ এটা আমার একই জায়গায় আছে, ইন্টারনাল যে ফোল্ডার আছে এখানে আছে, আমার একই ডিরেক্টরির মধ্যে আছে। যখন ডিফারেন্ট কোনো ডিরেক্টরি অথবা ডিফারেন্ট কোনো সার্ভার থেকে হবে, তখন সেটা হবে এক্সটার্নাল। তো এক্সটার্নালটা একটু পরে বুঝে, আমরা আগে ইন্টারনালটা দেখি একটু। সেটা কিভাবে, আমরা জাস্ট এখানে একটা কাজ করব, লিঙ্কের জন্য একটা অপশন দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আমাদের হোম, তাই না, আর একটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। এখন আমরা করব কি, যেহেতু আমাদের সেম ডিরেক্টরিতে আছে, সো আমরা ধরে নিয়েছি এটা সবগুলো ফাইল আমাদের এখানে। এখানে আর হচ্ছে আমাদের কোনো পাথ দেওয়া লাগবে না, ফাইলের পাথ, ঠিক আছে। জাস্ট আমরা লিখব কি, যে হোম ডট এচটিএমএল। হোম ডট এচটিএমএলটা কোথা থেকে লিখেছি আমরা, দেখেন আমাদের এখানে যে ফোল্ডারের নাম, ফাইলের নাম লেখা আছে হোম ডট এচটিএমএল, ঠিক আছে। এছাড়া হচ্ছে আমাদের আছে অ্যাবাউট ডট এচটিএমএল, অ্যান্ড আমাদের আরেকটা ফাইল আছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডট এচটিএমএল। এখন যদি আমরা অ্যাবাউট পেজটা রান করি, এই যে অ্যাবাউট পেজে হচ্ছে 3টা লিঙ্ক আসছে, তাই না। এখন আমি যদি অ্যাবাউট পেজ থেকে কন্ট্যাক্ট পেজে যেতে চাই, যেতে পারছি, কিন্তু কন্ট্যাক্ট পেজ থেকে অ্যাবাউট পেজে আসতে পারতেছি না। তার মানে হচ্ছে আমাকে কি করতে হবে, কন্ট্যাক্ট পেজটাকে লিঙ্ক করতে হবে কার সাথে, অ্যাবাউটের সাথে, হোমের সাথে, ঠিক আছে। আমি ব্যাকে আসি, আমি চাইলে কিন্তু ওই যে অ্যাবাউট পেজ থেকে যাচ্ছি হোম পেজে, কিন্তু হোম পেজ থেকে অ্যাবাউটে আসতে পারতেছি না। এই জন্য কী করতে হবে, লিঙ্কিংটা আসলে এই জন্যই করা হয়, যে যে কোনো পেজ থেকে একটা কমন জিনিস রেখে দেবো, সেখান থেকে ক্লিক করে করে চলে যেতে পারবো, ঠিক আছে। বুঝতে পেরেছো এটা। তো এটা কোথায় আছে, আমার একই সাইজে তোমার দেখায়, একই ডিরেক্টরি কীভাবে হলো দেখো, যে এখানে যে ফাইল ডি ওয়েব ডিজাইন লিঙ্ক ইন্টারনাল স্ল্যাশ অ্যাবাউট ডট এচটিএমএল। এখন ডিরেক্টরিটা সেম, আমার এই পর্যন্ত দেখবা যেখানে আমি ক্লিক করি না কেন, হোমে ক্লিক করলো এটা সেম, অ্যাবাউটে ক্লিক করলো এটা সেম, কন্ট্যাক্টে ক্লিক করলো এটা সেম, শুধু আমার ফাইলের নামটা চেঞ্জ হবে, আর কিছুই না। তার মানে এটা একই ডিরেক্টরিতে আছে, ঠিক আছে। যেমন আমি যদি দেখাই যে আমি অ্যাবাউটে ক্লিক করতে করেছি, আমি যে হোমে ক্লিক করি, দেখো এই যে এতটুকু কিন্তু সেম ছিল, শুধু এই যে হোম ডট এচটিএমএল লেখাটা পরিবর্তন হয়েছে, তাই না। তো যাই হোক, এখন আমরা বাকি দুটো ঠিক করব কিভাবে, এই যে আমার এখানে যে কমন একটা অংশ আছে, এটা আমি সবগুলোতে রেখে দেবো, আমি কন্ট্যাক্টও এটা রেখে দেবো, এবং হচ্ছে আমরা হোমে ওটা রেখে দেবো, ঠিক আছে। এখন যদি আমরা এটা রান করে আছি, তার আগে একটু সুন্দর করে নিই এটাকে, ওকে। দেখতে পাচ্ছ হোমে ওটা চলে আসছে, হোম থেকে চাইলে সরাসরি কন্ট্যাক্টে যাওয়া যাচ্ছে, এবং কন্ট্যাক্ট থেকে সরাসরি চাইলে অ্যাবাউট রাখা যাচ্ছে, অ্যাবাউট থেকে চাইলে হোমে যাওয়া যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, ইন্টারনাল লিঙ্কিং। বুঝতে পেরেছো। এখন দেখবো এক্সটার্নাল লিঙ্কিং কি। এক্সটার্নাল লিঙ্কিংয়ের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্ট কোনো সার্ভারের সাথে যদি আমরা লিঙ্ক করে থাকি, সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লিঙ্কিং। ফর এক্সাম্পল আমি যদি তোমাদের একটু দেখাই, সেটা কি, তো আমি এখানে একটা ফাইল করলাম, সেটা হচ্ছে index.html।
এটা রান করলে তো কিছুই আসবে না, স্বাভাবিক আমরা জানি, কারণ এর ভিতরে কোডিং করা লাগবে। কোডিংয়ে কি যদি আমরা লিখি এখন এটা লিখে রান করলে কি হবে, আমাদের জাস্ট ব্রাউজারের যে উপরের অংশটা এটা চেঞ্জ হবে, এই যে এটা হেডারের যে টাইটেলটা এটা চেঞ্জ হবে, এই যে এক্সটার্নাল লিঙ্ক। বাট আমরা চাচ্ছি এখানে একটা এক্সটার্নাল লিঙ্কের উদাহরণ দেখার জন্য। তো আমরা কি করব, আমরা এখানে একটা লিঙ্ক করব, ঠিক আছে। আর একটা করি, সেটা হচ্ছে HTTPS হচ্ছে যারা SSL সার্টিফাইড যেসব ডোমেনগুলো আছে সেগুলো হচ্ছে HTTPS ইউজ করে, আর যেগুলো SSL সার্টিফাইড না সেগুলো হচ্ছে HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTPS হচ্ছে যেগুলো SSL সার্টিফাইড আর কি, ঠিক আছে। তো আমরা এখন রান করে দেখি, এখানে দুটো লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা, তাই না? পরটাও অ্যাসেটিক, তার মানে আমি চেঞ্জ করি না এখানে লেখাটা, এই যে আমি জাস্ট লিখে দিই ফেসবুক, দিলাম না, জাস্ট আমি দিলাম আর কি। হ্যাঁ, এখন ধর রান করলাম। এখন আমি যদি ফেসবুক ক্লিক করি, দেখো আমার এই যে এখানে একটা ব্যাপার ঘটতেছে, দেখো এখানে যেই ইউআরএলটা দেখতেছো এখান থেকে সেই গিয়ে একটা সার্ভারে চলে গেল এবং সেখান থেকে ওই সার্ভারের পেজটা রান হলো। দেখো যখনই ক্লিক করলাম এই যে এটা চেঞ্জ হয়ে চলে গেল কোথায়, দেখতে পাচ্ছ? তার মানে যখন ভিন্ন কোনো ডিরেক্টরির সাথে একটা পেজে লিঙ্ক করা হয়, ধরো এই ডিরেক্টরিটা, এই যে এখন এইখানে যে ফাইলটা আমি লিঙ্ক করেছি, এই যে এই ফাইলের যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এটা আমার এই বর্তমান ডিরেক্টরিতে নেই, এই ফাইলটা আমার এখানে নেই, এটা অন্য কোথাও আছে, ঠিক আছে। যখন ভিন্ন কোনো ডিরেক্টরির সাথে লিঙ্ক করা হয় তখন সেটা হয় কি আমাদের এক্সটার্নাল লিঙ্কিং, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে এই যে, তাহলে আমাদের কি এক্সটার্নাল লিঙ্কিং। এরপর হচ্ছে ধরো আমাদের কি দরকার, যে এক্সটার্নাল লিঙ্কের আরেকটা উদাহরণ দেখবো আমরা, সেটা হচ্ছে কি এখানে আরও একটা জিনিস আছে অ্যাসেটিক। এখানে ক্লিক করলাম, সাথে সাথে চলে গেলো একটা সার্ভারে, দেখো এইটা চেঞ্জ হয়ে চলে গেলো কোথায়, অ্যাসেটিকে, ঠিক আছে। এটা লোড হচ্ছে তখন ওটা যাবে। তার মানে কি, তার মানেটা হচ্ছে এটা যখনই এই যে আমাদের কোনো ভিন্ন কোনো সোর্সের সাথে আমাদের লিঙ্ক করা হবে, সেটা হচ্ছে আমার সার্ভারের না, সেটা অন্য কোনো সার্ভার বা অন্য কোনো পারপাসে আসবে, তখন সেটা হবে আমাদের এক্সটার্নাল লিঙ্কিং। আর যখন একই ডিরেক্টরির মধ্যে একই ফাইল মানে একই ফোল্ডারের মধ্যে অথবা একই সার্ভারের মধ্যে বিভিন্ন ফাইলের সাথে আমরা লিঙ্কিং করব বা সংযোগ করব, সেটা হচ্ছে আমাদের কি ইন্টারনাল লিঙ্কিং। এবং যখন আমরা একই পেজের মধ্যে বিভিন্ন কন্টেন্টের সাথে আমরা লিঙ্ক করব, সেটা আমাদের কি ইন পেজ লিঙ্কিং। বিষয়টা বুঝতে পেরেছো? ওকে, এখন হচ্ছে আমরা করব ফর্ম। ফর্ম করব সেটা কি, একটা নতুন একটা ফাইল নিয়ে আমরা test.html, ঠিক আছে। ঠিক আছে, আমরা যে কোনো ব্রাউজারে ইউজারের কাছ থেকে যে কোনো ধরনের তথ্য নিতে হলে যেটা ইউজ করি সেটা হচ্ছে ফর্ম। ফর্মের মাধ্যমে আমরা কি করি, ডাটাকে ইউজারের কাছ থেকে সার্ভারে প্রেরণ করে থাকি। সেটা হতে পারে আমাদের ইউআরএল মাধ্যমে পাস করি অনেক সময়, ঠিক আছে, ইউআরএল মাধ্যমে পাস করি অথবা আমরা ফর্মের মাধ্যমে পাস করি। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে আমরা লিখলাম যে HTML প্যাকেজ ইন সাবলাইম, ঠিক আছে। এটা তো একটা ইনপুট, তাই না? এখানে আমরা একটা ইনপুট দিচ্ছি, কিন্তু এই ইনপুটটা কোথায় যাচ্ছে,
এবং এই ইনপুটটা কিসের মাধ্যমে যাচ্ছে সেটা আমরা দেখি একটু। এক্সপেক্ট, যদি এগুলো হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের কোড দিয়ে করা, এগুলোকে তারা করে কি ফ্রন্ট-এন্ডকে জেসন দিয়ে করে ফেলে আর কি। হ্যাঁ, তারপরেও আচ্ছা আমি এটা না দেখি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা একটু দেখি। এই যে ফর্ম, দেখতে পাচ্ছ এই যে ফর্ম দেখা যায়। তো এই যে ফর্ম অ্যাকশন দেখতে পাচ্ছ এবং মেথড দেখতে পাচ্ছ, তাই না? দেখতে পাচ্ছ এখানে যে ফর্মটা, এই ফর্মের ভিতর যা থাকবে সব হচ্ছে তার কি এলিমেন্ট। ঠিক আছে, এখন ফর্মের ভিতরে কি কি ধরনের এলিমেন্ট থাকতে পারে সেটা দেখব। তার আগে আমরা যেটা দেখব, ফর্মের একটা বেসিক উদাহরণ দেখে দিয়েছি। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখবো যে বেসিক একটা ফর্ম দেখবো, সেটা কীরকম। ফর্ম দিলে আমার একটা অ্যাট্রিবিউট বলতেছে অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে যেখানে আমার ব্যাক এন্ডের কোডগুলো আমার এই ডাটাটাকে প্রসেস করবে সেটা। ঠিক আছে, অ্যাকশনটা হচ্ছে কি, যেখানে আমার ব্যাক এন্ডের ডাটাটা সে কী করবে, প্রসেস করবে। সেখানে এই যে অ্যাকশনে কী করতে হবে, যে অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে দিতে হবে ওই ফাইলের পাথ সহ ওই ফাইলের নাম দিয়ে দিতে হবে। এবং সেটা যদি কোনো ধরনের মেথডের মাধ্যমে করা হয় সেই মেথডের নাম দিতে হবে। ঠিক আছে, এখন কোন মেথডের মাধ্যমে করবো আমরা সেটা দিতে হবে। আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে মেথড। ঠিক আছে, এই যে মেথডটা, এইখানে দুই ধরনের মেথড আছে, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। গেট মেথডের মাধ্যমে আমরা কী ধরনের কাজ করব এবং পোস্ট মেথডের মাধ্যমে আমরা কী ধরনের কাজ করব, এগুলো আমরা যখন পিএসপি করব তখন আশা করি সবাই বুঝবো। ঠিক আছে, কিন্তু এখন জাস্ট মনে রাখো যে ফর্মের যে মেথডের অ্যাট্রিবিউট সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে গেট, একটা পোস্ট। এবং এই যে অ্যাকশন যে মেথড অ্যাট্রিবিউটে দেখতে পাচ্ছ, এই অ্যাকশন অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে দিতে হবে যেখানে আমার ডাটাটা প্রসেস হবে। ঠিক আছে, যেখানে ডাটা প্রসেস হয়ে সার্ভারে স্টোর হবে ওই ফাইলের নাম অথবা ওই ফাইলের পাথ সহ নাম দিতে হবে। এবং যদি সেটা কোনো মেথডের মাধ্যমে হয়ে থাকে, যে যেই মেথড অথবা যে ফাংশনের মাধ্যমে হবে ওই ফাংশনের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং আমি যত ধরনের ইনপুট টাইপ দিব সবগুলো হবে আমার ফর্মের ভিতরে, কারণ এগুলো আমার ফর্ম এলিমেন্ট। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি যে টেক্সট, ঠিক আছে, কিছুই লিখলাম না, জাস্ট একটু লিখলাম। এই যে এখানে একটা টেক্সট ফিল আসছে, এখানে আমি যা আছে দেখতে পাচ্ছি, তাই না? আমি এখানে এন্টারে ক্লিক করবো, কিছুই আসছে না, কারণ আমি কোনো মেথড অ্যাকশন দিই নি। দিচ্ছি, দেখো এখন ওই জায়গায় যাও তো। ঠিক আছে, এখন আমি জাস্ট এখানে মেথডের অ্যাকশন দিব না, আমি জাস্ট অ্যাকশন দিব না, জাস্ট মেথড দেবো। মেথড দেবো গেট মেথড দেবো। ঠিক আছে, চলো আবার গিয়ে রান করে দেখি কী হয়। কোনো জায়গায় নাম দিই না, এই জন্য যাইনি। এখন ধরো আমি কোনোভাবে একটা ফাইলের নাম দিলাম, ধরো process.php ডট আসছে, ডট আসছে, ঠিক আছে। আমরা যে একটু দেখি আমরা এখন, দেখো এই যে কোশ্চেন মার্কটা উঠে দিলাম, আমরা রান করি। ঠিক আছে, কারণ যখনই আমি কিছু লিখবো, এখানে লেখার পরে এন্টারে ক্লিক করব, আমার ডাটাটা তখন সেখানে চলে যাবে, গিয়ে ওই যে process.php-র কাছে চলে যাবে যে তুমি এখন এটাকে কাজ করো। ঠিক আছে, সে খুঁজতেছে যে process.php, এখন বলতেছে ইউর ফাইল ওয়াজ নট ফাউন্ড, এই ফাইলটা পাওয়া যায়নি। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এবং এখানে পোস্ট মেথড দিলে কি হয়, এবার যখন পিএসপি করবো তখন বুঝতে পারবো, এখন বুঝতে পারবো। গেট মেথড দিয়ে সাধারণত আমরা ডাটা তুলে আনি এবং পোস্ট মেথডের মাধ্যমে ডাটা আমরা স্টোর করি। ঠিক আছে, সে খুঁজে পাচ্ছে না, খোঁজা কথা, বাংলা কথা, সে এটা খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, এই যে ফর্মগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন আমরা যদি এখানে একটা লেবেল ইউজ করি, তারপর নেম লিখি যে, তারপর হচ্ছে আইডি হিসেবে নেমটা ইউজ করি।
পাচ্ছ, এই যে নেম, ক্লিক করলাম, অপশনটা চলে আসছে, তাই না? ঠিক আছে, তো এইভাবে অনেক ধরনের ইনপুট আছে। আমি তো জাস্ট লিখেছি যে ইনপুট টাইপ আমার কি নেম, তাই না? এখন আমি চাচ্ছি এই যে লেখাটার ভিতরে আমি একটা জিনিস লিখে দিব যে এন্টার ইউর ফার্স্ট নেম। সেটা কীভাবে লিখবো আমরা? এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, সেটা কি প্লেস হোল্ডার। এটা একটু পালা দিতে, নাহলে এটা আমাদের পালা করছে করতে করতে। ঠিক আছে, আমরা করি যে বলতেছে এন্টার ইউর ফার্স্ট নাম, জাস্ট নেম লিখছি, নেম আসছে, এই যে এন্টার ইউর নেম। এখন এখানে আমি কিছু লিখলে কি ধরে চলে যাবে, এই যে চলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো আমরা আর একটা কাজ করতে পারি, সেটা কি যে ইনপুট টাইপটা আমরা দিলাম যে নেম, এখন আরেকটা ইনপুটে আমরা ইউজ করবো। আচ্ছা, এটা একটু কাজ করি, এটা কপি করে নিই। এখন এটা হচ্ছে আমার ইমেল। ঠিক আছে, তো আমরা কি দেবো ইনপুট টাইপ ইমেল। ঠিক আছে, এখন দেখি তো এখানে কি লেখা যায়। যে এখানে ইমেল দেবো, ঠিক আছে। তো এইগুলো একটু বিয়ে দিয়ে দিচ্ছে নামাই দিই, তা না হলে চুপ খারাপ হয়ে যাচ্ছে। এখানে একটু বিয়ে দিয়ে দিই। আছে তো কোন আছে গিলে আচ্ছা, দেখো দেখতে পাচ্ছ দেখো যে নেম এবং ইমেল। এখন দেখো ইমেলে ক্লিক করলে এখানে আসতেছে, নেমে ক্লিক করলে এখানে আসতেছে, কিন্তু আমাদের দুটো তো আলাদা আলাদা হইলো না। কি লেখা হইলো না দেখো, সেটা হচ্ছে এখানে যে আমি লিখেছি নেম এবং আইডিও লিখেছি নেম, এই জন্য, তাই না? এখন যদি আমি এখানে লিখে দিতাম যে যে কোনো একটা জিনিস লিখে দিতাম, সাপোজ আমি আর লিখলাম, এখন আইডি হিসাবে যদি আমি আর ইউজ করি, সেই ক্ষেত্রে হবে কি, আমি ইমেলে ক্লিক করলে ইমেলটাই আসবে, নেমে ক্লিক করলে নেমটাই আসবে। বুঝতে পেরেছো? ওকে ফাইন, আরও কিছু আছে সেগুলো দেখাচ্ছি। তার আগে একটা দেখাই, সেটা হচ্ছে পাসওয়ার্ড দেখাই। পাসওয়ার্ড ইনপুট টাইপ কী হবে আমাদের? পাসওয়ার্ড। এবং এখানে যদি আমি এখানে লিখি যে পিপি, সাপোজ বিয়ে দিয়ে নাও, বিয়ের কেন ইউজ করি? লাইক ব্রেকের জন্য। ঠিক আছে, এখন দেখো আমি যে পাসওয়ার্ডে ক্লিক করলাম, এখানে আসতেছে, ভালো কথা। আর এই দেখো না, এখানে আমি যা লিখতেছি শো হচ্ছে, এখানে যা লিখতেছি শো হচ্ছে, কিন্তু এখানে যা লিখবো সেটা একটা মার্কস পরে ডট ডট হয়ে যাবে। দেখো কেন? আমরা যে ইনপুট টাইপ পাসওয়ার্ড ইউজ করেছি সেজন্য। ঠিক আছে, ইনপুট টাইপ পাসওয়ার্ড ইউজ করলে যে আমার যে ট্যাগটা, এই ট্যাগ কী করে, এই আমি যতগুলো লেখা দেবো সবগুলোকে একটা মার্কস পড়ায় নেয়। ঠিক আছে, আচ্ছা তুমি বলো, একটা বান্দা যদি মার্কস টাক্স পড়ে তাকে চেনা যায়? ঠিক একইভাবে এই পাসওয়ার্ডকেও কী করছে, মার্কস পড়ায়, সে চেনার কোনো অপশন রাখে নাই। ঠিক আছে, ওকে। এখন আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে এই তো ফর্ম সবগুলো নিলাম, এখন আমি নিব যে একটা বাটন নিব। ঠিক আছে, সেটা কি? আচ্ছা, ওগুলো আমরা দেখার পরে। ঠিক আছে, তো আমরা এখন দেখবো একটা বাটন, সাবমিট বাটন। দেখছো, বাটন দুই ধরনের, একটা সাবমিট, একটা হচ্ছে রিসেট। ঠিক আছে, ওকে। এখন আমি যদি সাবমিটে ক্লিক করি কি হয় দেখো, কিছু হচ্ছে না, না একটা বাটন দিয়েছি আমরা, ইনপুট দিব সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু দিয়েছি সাবমিট। ঠিক আছে, ভ্যালু সমস্যা নাই। আচ্ছা, ওই ফাইল খুঁজে পাচ্ছে না, সমস্যা নেই। এখন আমি চাচ্ছি এখানে কিছু ভ্যালিডেশন দিয়ে দিতে, যেমন আমি নামটা আমাকে দিতে, নামটা
দিতেই হবে, তা না হলে সাবমিটে ক্লিক করলে এখানে রেখে দিবে। এবং ইমেলটা দিতে হবে, ইমেলটা ইমেলের ফরম্যাটে দিতে হবে, তা না হলে এখানে রেখে দিবে, ঠিক আছে? সেজন্য আমরা সেটা ইউজ করবো। সেখানে কি বলো তো এটা, ঠিক আছে? এখন দেখো কি ব্যাপার ঘটে, রিলোড করলাম, সাবমিটে ক্লিক করলাম, বলতেছে যে এটা আপনাকে ফিল করতেই হবে। লিখে দিই এটা আমি ভ্যালিডেশন তো অন্য সময় দেখাবো। এখন জাস্ট দেখে নাও যে রিকোয়ার্ড যে একটা অ্যাট্রিবিউট আছে এটা ইউজ করলে কী হচ্ছে। এখানে ক্লিক করলাম, বলতেছে এটা তো তোমাকে ফিল করতেই হবে। ভালো কথা, করলাম, সাবমিটে ক্লিক করলাম, এখন বলতেছে তোমাকে এটা ফিল করতে হবে, ঠিক আছে? এটাও ফিল করলাম। এখন বলতেছে যে না, তুমি শুধু এস দিলে হবে না, তোমাকে ইমেলে যে ফরম্যাটটা সেটা মেনটেন করতে হবে। এই যে প্লিজ ইনক্লুড @, ইন ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? মানে তোমাকে করতে হবে কি, ইমেলের ফরম্যাটটা তোমাকে মেনটেন করতে হবে। মানে সাবমিট যদি ক্লিক করি, বলতেছে না তুমি এটা পারবে না, তোমাকে আগে কী করতে হবে, যে ইমেল ফরম্যাট রেডি করতে হবে। দেখতে পাচ্ছ? এখন তো করবো কি @, ওকে। এখন কিন্তু আর আমার ভ্যালিডেশন নাই, আমি কিন্তু পাসওয়ার্ডে কোনো ভ্যালিডেশন ইউজ করি নাই, করি নাই, যে রিকোয়ার্ড দিই নাই। জাস্ট এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, এখন সে চলে যাচ্ছে। এখন গিয়ে সে কোথায় প্রসেস করতেছে, process.php যেই ফাইলটা সেটা সে খুঁজতেছে, খুঁজে পেলে সেখানে সেই কাজটা করতো, ঠিক আছে? তো এই যে বিষয়টা, আরও বিভিন্ন ধরনের ইনপুট টাইপ আছে। এই আমি জাস্ট তোমাদেরকে 3টা দেখাইছি আর কি, ঠিক আছে? যে নেম, ইমেল, পাসওয়ার্ড। আর এটা তো বাটন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সাবমিট, একটা হচ্ছে রিসেট। এখন দেখো রিসেট বাটনের কাজ কি। দেখো এখানে একটা বাটন হচ্ছে সাবমিট, এটা হচ্ছে ক্লিয়ার। এখন এখানে আমি কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, আমি সবগুলো একবারে ক্লিয়ার করে দিতে, ঠিক আছে? জাস্ট ক্লিক করবো, দেখো, ঠিক আছে? ওকে। আরও অনেক ধরনের আছে যে আমাদের ফর্মের এলিমেন্ট, যেমন হচ্ছে আমি যদি তোমাদেরকে একটা দেখাই, সেটা হচ্ছে অপশনের জন্য একটা দেখাই, ঠিক আছে? ঠিকই। এখানে লেভেল হিসেবে আমরা ইউজ করতে পারি একটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট। আর যে এখানে ফর যেটা নিব আইডি, তো ওটা ইউজ করে দেব, ঠিক আছে? তো এখানে 3টা অপশন নিয়েছি আমি। আর হচ্ছে আরেকটা জিনিস নিব পরে, আগেটা একটু দেখাই, একটু বিয়ার দিয়ে দিই। ওকে, দেখো এখন ডিস্ট্রিক্ট ক্লিক করব। আমার এই যে ডিস্ট্রিক্টটা আছে, এই যে ঢাকা, নোয়াখালী, দেখতে পাচ্ছ? তাহলে আমরা এটা কিসের মাধ্যমে করব? এই যে অপশনগুলো কিসের মাধ্যমে, আমরা আমাদের সিলেক্ট যেই অপশনটা আছে এখানে, সিলেক্ট একটা ট্যাগ আছে, দেখতে পাচ্ছ? এই যে সিলেক্ট শুরু হয়েছে এবং শেষ হয়েছে, এর ভিতরে ভ্যালু হিসেবে আমরা দিচ্ছি কি অপশন। অপশনের ভিতরে হচ্ছে আমরা ভ্যালু দিয়ে দিতে হবে, যখন ডাটা পাস করব তখন এখানে ভ্যালু দিয়ে দিতে হবে, তা না হলে সেই ডিফল্ট 1 ধরে নেবে, প্রথমটা ধরবে 0, পরটা ধরবে 1, পরটা ধরবে 2, ঠিক আছে? তো এটা তো একটা দেখালাম যে সিলেক্ট কীভাবে করা যায়। আর একটা দেখা, সেটা হচ্ছে রেডিও। দেখো ঠিক আছে, এবং এখানে একটা নাম ইউজ করবো আমরা, তার আগে একটা আইডি ইউজ করে নিই। আইডি ইউজ ফর এখানে ইউজ করার দরকার নেই, এখানে জাস্ট লিখবো লেভেল।
লেবেল দিয়ে দিচ্ছি যে ঠিক আছে, নেম দিয়ে দিচ্ছি যে মেল, এটাকে লিখে নিই। এখানে হবে নেমটা হবে জেন্ডার, এখানেও নেমটা হবে জেন্ডার, এটা হবে মেল, এটা হবে ফিমেল। স্টোর করার সময় আমরা ভ্যালু হিসাবে যদি আমরা স্টোর করতে চাই ভ্যালু, সেক্ষেত্রে প্রথমে যদি 0 ইউজ করি, পরটা ইউজ করবো 1, ঠিক আছে। এখন আমরা কন্ডিশন দেবো যদি 0 হয় তাহলে মেল এবং যদি 1 হয় তাহলে ফিমেল, ঠিক আছে। তো এখন আমরা একটু বিয়া দিই এখানে, আবার একটু রান করবো। আবার দেখো এখানে দুটো অপশন আসছে, মেল নাকি ফিমেল, ঠিক আছে। মেলে ক্লিক করলে মেল আসবে, ফিমেল ক্লিক করলে মেল চলে যাবে, ফিমেল দেখো এই যে, ঠিক আছে। এটা এখন যদি আমি এই যে নামটা সেম ইউজ না করতাম তাহলে কি হতো দেখো, ধরো আমি সেম নাম ইউজ করি নাই, এখন দুটোই সিলেক্ট হচ্ছে, তাই না? কিন্তু আমরা রেডিও বক্সটা ইউজ করি জাস্ট কিসের জন্য, একটা সিলেক্ট করার জন্য। সেক্ষেত্রে দুইটার নেম সেম দিতে হবে, তখন সে কী করবে, কম্পেয়ার করবে, যেগুলো কমন পাবে সেগুলোর মধ্যে সে কম্পেয়ার করবে, কি তুমি মেল নাকি ফিমেল সেটা তুমি নির্ধারণ করো, যে কোনো একটা, ঠিক আছে। এখন যদি আমি চাই যে না আমি একটা না মাল্টিপল করবো, সেক্ষেত্রে কী হবে, থাকতে পারে না, সেটা হচ্ছে সরি ইনপুট দিয়ে না, এবং আমি যদি এখানে একটা দিয়ে দিই যে লেভেল বাংলা, ইংলিশ এবং হচ্ছে বানানো হয়েছে ইংলিশ, ঠিক আছে। লাস্টে সেটা বিয়ে দিয়ে দিই আবার, ফাইন। এখন তুমি যদি চাও সবগুলো সিলেক্ট করতে পারবে, বুঝতে পারছো? তাহলে এটা কীভাবে করছি আমরা, চেক বক্সের মাধ্যমে, ঠিক আছে। এছাড়া হচ্ছে আমার ইনপুট ডিসেবল থাকতে পারে, ফর এক্সাম্পল আমি যদি তোমাদের এটা দেখাই, এটাকে ডিসেবল করে দেবো, এটা এখন যদি এখানে কোনো টেক্সটের ভিতরে কিছু দিয়ে দিতে চাই ভ্যালু হিসাবে, যেমন যদি দেখাই যে ভ্যালু হবে যে 3.00, ঠিক আছে। দেখো এই ভ্যালুটা ডিফল্ট হয়ে গেছে, এখন আমরা চেঞ্জ করতে পারবো না, এটা কিন্তু ইনপুট টাইপ, এটা কি ডিসেবল, বুঝতে পারছো, এটা কি ডিসেবল। এখানে একটা ভ্যালুর মানও দেখাচ্ছে, ক্লিয়ার করলেও হবে না, কিছুই হবে না, ডিসেবল, ঠিক আছে। এখন হচ্ছে ইনপুট টাইপ কালার আছে আমার, আমরা যদি চাই যে কালার নিব, দেখাই যে ইনপুট কালার, ঠিক আছে। জাস্ট রান করে দেখো, এখানে ক্লিক করে যে কোনো কালার তুমি সিলেক্ট করতে পারো, ঠিক আছে, চলে আসছে।
ঠিক আছে? জি তো তোমরা করবা কি, তুমি বিশেষ করে ফাহিম যেটা করবা, এখান থেকে এসে এই যে আর্টিকেলটা, ঠিক আছে, HTML ফর্ম, এটা ভালো মতো দেখে নিবা, ঠিক আছে? জি এটা দেখলে আশা করি ফর্ম সম্পর্কে তোমার সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমরা স্টার্ট করে দিচ্ছি, এটা একটু বড় হয়ে গেল। হ্যাঁ, এই যে গেট মেথড এবং পোস্ট মেথডের মধ্যে কী ধরনের পার্থক্য আছে, ঠিক আছে, ব্রাউজার হিস্ট্রিতে কোনটা ডাটা দেয় কোনটা দেয় না, এবং হচ্ছে এই অ্যাট্রিবিউট হচ্ছে কেন আমরা ইউজ করব, তারপর হচ্ছে যে এখানে টার্গেট ইউজ করতে পারি, যে ফর্ম অ্যাকশন টার্গেটে ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে, টার্গেট ব্ল্যাঙ্ক দিলে একটা নতুন ট্যাব ওপেন হবে, সেলফ দিলে এখানেই হবে, টপ দেওয়া যায়, প্যারেন্ট দেওয়া যায়, ঠিক আছে, এবং এগুলোর কাজ কি, বুঝতেছো বিষয়টা? জি এরপর হচ্ছে এই যে আমরা বলেছি যে ফর্ম কন্ট্রোল কী ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের ফর্ম কন্ট্রোল সাধারণত আমরা বলি যে কি, যে টেক্সট ইনপুট, চেকবক্স, রেডিও, তারপর সিলেক্ট, ফাইল, হ্যাঁ, হিডেন, তারপর হচ্ছে চেকেবল, সাবমিট এবং রিসেট দেখিয়েছি, চেকেবল দেখিয়েছি, হিডেন দেখাই নাই, ফাইল দেখাই নাই, সিলেক্ট বক্স দেখিয়েছি, রেডিও দেখিয়েছি, চেক বক্স দেখিয়েছি, ইনপুট দেখিয়েছি, ঠিক আছে? ফাইল দেখে আমি তোমাদেরকে ফাইলের হিডেন দেখাই, দেখো। আচ্ছা, এটা একটু দিয়ে দিই। আমরা হচ্ছে কোনো ইমেজ নিতে, ঠিক আছে, একটা লেভেল নিয়ে তোমাদেরকে দেখাই। একটা ফাইলে নিবে, ইমেজ নিয়ে আর ভিডিও নিয়ে সমস্যা নাই। এখন দেখো সেটাকে আবার রান করি আমরা, এই যে ইমেজ, এখানে ক্লিক করলে আমি এখান থেকে যে কোনো একটা ফাইল নিতে পারি, ঠিক আছে, এই যে ফাইল চলে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে আর কি আছে, হিডেন না। এখন দেখো আমি একটা ইনপুট টাইপ দেব, কিন্তু সেটা হিডেন থাকবে, সেটা ব্রাউজারে শো হবে না। কীভাবে? ইনপুট হিডেন, ঠিক আছে, এটার হচ্ছে একটা লেভেল দিয়ে দিই, তা না হলে বুঝবা না। জাস্ট দেখো যে আমার এখানে হিডেন লেখাটা আসছে, তার মানে এখানে তো ভ্যালু থাকার কথা, তাই না? তাই একটা বিয়ে দিয়ে দিই বোঝার জন্য, এরপর একটা বিয়ে দিয়ে দিই, এই যে, তার মানে এখানে একটা অপশন আছে। এক্সপেক্ট করে যদি আমরা দেখতে পারবা যে এখানে ইনপুট টাইপ হিডেন নামে একটা ইনপুট আছে, যে ফর্মটা ওপেন করি, যে ইনপুট টাইপ হিডেন, ঠিক আছে, এই যে ইনপুট আর হিডেন, কিন্তু এটা দেখা যাচ্ছে না কেন, এটা ইনপুট টাইপ হিডেন, এই জন্য। এছাড়াও হচ্ছে ডেট নিতে চাইলে ডেট নেওয়া যায়, আমরা যদি চাই যে ইনপুট ডেট নিব, ঠিক আছে, আমি হচ্ছে এখানে বিয়ে দিয়ে দিই, দেখো যে এখান থেকে ডেট নিতে পারবো তুমি, এই যে দেখতে পাচ্ছ, ফাইন। ইনপুট টাইপ টাইম আছে, তারপর ডেট টাইম লোকাল আছে, উইক আছে, হ্যাঁ, এগুলো তুমি দেখে নিবা, ঠিক আছে। এই যে আর্টিকেলটা আছে আমাদের, এই আর্টিকেলে সব কিছু লেখা আছে, সরি আর্টিকেলটাকে আমি কেটে দিয়েছি নাকি, এই যে এখানে সব কিছু লেখা আছে, হ্যাঁ, উদাহরণ সহ দেওয়া আছে, দেখে নিই। আরেকটা হচ্ছে আমাদের মাল্টিপল ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা টেক্সট এরিয়া, একটা যে ইউজ করি সেটা হচ্ছে যেমন লেভেল হচ্ছে আমরা নিলাম অ্যাড্রেস, এখানে নেব কি টেক্সট এরিয়া। এখানে টেক্সট এরিয়ার জন্য কিছু ডিফল্ট আমাদেরকে অ্যাট্রিবিউট দিতে হয়, সেটা হচ্ছে যে কলস, কয়টা কলাম হবে এবং কয়টা রো হবে, রোজ, ঠিক আছে, রো এবং কলাম কয়টা হবে, রো কি কলামকে আমরা সবাই বুঝি। এখন সে কী করবে যে 30টা রো এবং 10টা কলামের সমান জায়গা সে নেবে, ঠিক আছে, এগুলো তুমি বাড়াইতে পারো কমাইতে পারো, ঠিক আছে, কিন্তু এগুলো তোমাকে ইউজ করতে হবে, কলস এবং রোজ তোমাকে ইউজ করতে হবে। ওকে ফাইন, আমরা এখন রান করি, এই যে বুঝতে পারছো, এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা বেশি বেশি করে, প্র্যাকটিস না করলে আসলে শেখার মতো কিছু নাই আমাদের জন্য, আর প্র্যাকটিস করলেও অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, চেক বক্স দেখাইছি তোমাদেরকে, এই যে চেক বক্স, ঠিক আছে, এখন চেক বক্সে কী কী অ্যাট্রিবিউট আছে সেগুলো আছে এখানে লেখা, দেখে নিতে পারো। রেডিও দেখাইছি,
হ্যাঁ, তারপর হচ্ছে মাল্টিপল যদি সিলেক্ট করতে চাও আর কি, আমরা তো সিলেক্ট দেখাইছি, এই যে সিলেক্ট বক্স, ঠিক আছে। এই সিলেক্ট বক্সের ভিতরে আবার কিছু ব্যাপার আছে যে তুমি চাও কিছু অংশ একটা অংশের ভিতরে রাখার জন্য, সেটাও করতে পারবা, ঠিক আছে। এবং হচ্ছে সার্চ রাখতে পারো তুমি। এটা আছে যে আমাদের ইনপুট, এই যে ডাটা লিস্ট কন্ট্রোলটা আছে, ঠিক আছে। এটা তুমি করতে পারো, যে ডাটা লিস্টটা তোমরা দেখে নিও, সময় আসলে বেশি নাই, কিছু দেখানো যাচ্ছে না। আর ফাইল তো দেখিয়েছি, তাই না? হ্যাঁ, তারপর হচ্ছে সাবমিট দেখিয়েছি, রিসেট দেখিয়েছি, এগুলো তোমরা দেখছো না। দেখলে আর একটা আছে ইনপুট রেঞ্জ আছে আমাদের, ঠিক আছে। যে রেঞ্জের জন্য একটু জাভাস্ক্রিপ্ট কোডিং করা লাগবে, এই জন্য রেঞ্জটা দেখাই না, আজকে না দেখানো ভালো হবে। ডেট টাইম এগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে।